এই কুকুরটি ছিল মিলিটারি টিমের সবচেয়ে বিপজ্জনক কুকুর, তাই তাকে খাঁচায় বন্দী করে রাখা হয়েছিল এবং মুখে মাজল লাগানো ছিল, যার কারণে সব সৈনিক তার কাছে যেতে ভয় পেত। কিন্তু এক পুরনো সৈনিক তাকে নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিল। সাহস করে সে এগিয়ে গেল। তখনই কুকুরটি সতর্ক হয়ে দাঁড়ালো, যেন আক্রমণ করতে পারে। সৈনিকটি কাছে গিয়ে হালকা হাসি দিয়ে তার গায়ে হাত বোলাতে লাগলো। কুকুরটি তখনও কোনো প্রতিক্রিয়া দেখালো না। সৈনিকটি মনে করলো যে সে এতটা খারাপ না। ঠিক সেই মুহূর্তে কুকুরটি হঠাৎ তার উপর ঝাঁপিয়ে পড়লো। সেই শব্দে সৈনিকটি কেঁপে উঠলো। সে দ্রুত কুকুরটিকে খাঁচায় ভরলো এবং নিজের সব জিনিসপত্র গুছিয়ে সেই ঘাঁটি থেকে অনেক দূরে নিয়ে গেল। সৈনিকটি আগের ভুলগুলো থেকে শিখেছিল, তাই এবার সে কোনো ঝুঁকি নিতে চাইল না। পথে কিছুক্ষণ কুকুরটি শান্ত ছিল, কিন্তু সৈনিকটি কথা বলতে থাকলো যাতে কুকুরটি শান্ত থাকে। কিছুক্ষণ পর তার কাছে সিনিয়রের ফোন এলো। সিনিয়র জানালো যে এই কুকুরটি কোনো সাধারণ কুকুর না, এটি ছিল একটি উচ্চ প্রশিক্ষিত মিলিটারি কুকুর যা অনেক গুরুত্বপূর্ণ অপারেশনে অংশ নিয়েছিল। কিন্তু তার হ্যান্ডলার মারা যাওয়ার পর থেকে কুকুরটি হিংস্র হয়ে ওঠে। এই সৈনিকের দায়িত্ব ছিল কুকুরটিকে তার হ্যান্ডলারে শেষকৃত্যে নিয়ে যাওয়া, কিন্তু তাকে সেখানে পৌঁছে দেওয়া একদমই সহজ ছিল না। কল শেষ হওয়ার পর কুকুরটি আবার শব্দ করতে লাগলো। সৈনিকটি তাকে শান্ত রাখতে পথে কথা বলতে থাকলো, কিন্তু কাজটি মোটেও সহজ ছিল না। যখন গাড়ি থামলো, কুকুরটি একটু শান্ত হয়ে গেল। সৈনিকটি এবার একটু ঝুঁকি নিল। সেই কুকুরের মুখের মাজল খুলে দিল, কিন্তু বাইরে বের করতে চেষ্টা করতেই কুকুরটি প্রচন্ড শক্তিতে বিরোধিতা করতে শুরু করলো। বাধ্য হয়ে সৈনিকটি তাকে আবার খাঁচায় আটকে রেখে সেখান থেকে চলে গেল, কিন্তু কুকুরটি খাঁচা ভেঙে ফেললো। সৈনিকটি ফিরে এসে গাড়ির অবস্থা দেখে হতবাক হয়ে গেল। গাড়িটি ভীষণ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। সে দরজাও খোলার সাহস পেল না। তখন তার মাথায় এক বুদ্ধি এলো। সে সসেজের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে কুকুরটিকে খাওয়ালো। কুকুরটি কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে গেল। সৈনিকটি তখন কিছুটা স্বস্তি পেল। কিছুটা পথ যাওয়ার পর সৈনিকটি একটি ছোট শহরে গিয়ে রাত কাটানোর সিদ্ধান্ত নিল। সে ভেবে নিল কুকুরটি ক্ষুধার্ত হতে পারে, তাই তাকে কিছু ডগ ফুড দিল। কিন্তু ওষুধের কারণে কুকুরটি ঠিকভাবে দাঁড়াতেও পারছিল না। সৈনিকটি কথা বলে তাকে হাতে খাওয়ানোর চেষ্টা করলো, কিন্তু কুকুরটি তাকে বিশ্বাস করছিল না। এটা দেখে সৈনিকটি খাবারটা সেখানেই রেখে দিল। পরের দিন সকালে সৈনিকটি পানি পান করতে গেল, কিন্তু কুকুরটি পানি ছিনিয়ে নিল, কারণ সে সারা রাত পিপাসার্ত ছিল। সে যতই কষ্ট হোক নিজের মিশন থেকে পিছু হতে পারল না। পথে সে কুকুরটিকে বন্ধুত্বের গল্প শুনিয়ে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু তাতেও কুকুরটির কোনো পরিবর্তন হলো না। এরই মধ্যে হঠাৎ কুকুরটি অস্থির হয়ে উঠলো। সে গোল গোল ঘুরতে লাগলো এবং প্রচন্ড শক্তিতে তার কলার ছিঁড়ে ফেললো, যেন কোনো কিছু তাকে টানছে। সৈনিকটি পিছনে তাকাতেই কুকুরটি গাড়ি থেকে লাফ দিয়ে জঙ্গলের দিকে পালিয়ে গেল। সৈনিকটি ভিতর থেকে ভয় জমে গেল। তার চোখের সামনে থেকে সেই বিপজ্জনক মিলিটারি কুকুরটি জঙ্গলের ভেতরে হারিয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে, কুকুরটিকে কি আবার খুঁজে পাওয়া যাবে?